হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতাস ওয়ার্ল্ড। আমরা তো মাংসের কোরমা অনেকেই খেয়েছি, কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম ইউনিক একটা রেসিপি, রুই মাছের কোরমা। সেই জন্য আমি এখানে 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে একে একে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার সব কিছু উপকরণ মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সব কিছু উপকরণ মাছের সাথে ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিট আমি মাছটা রেখে দেবো ম্যারিনেশনের জন্য। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলোকে কন্টিনিউ নাড়াচাড়া করে বেরেস্তা করে নেব। দেখুন, ঠিক এই রকম কালার হলে বেরেস্তাটা উঠিয়ে নিতে হবে। এর থেকে বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, তাহলে বেরেস্তাটা তেতো হয়ে যাবে। এবার ওই একই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দিয়ে এক পিঠ ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। একদিকটা এরকম সুন্দর লাল করে ভাজা হয়ে গেলে সাবধানে অপর পিঠটা উল্টে দিতে হবে। এইভাবে দুই দিকই লাল লাল করে মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এই মাছের কোরমা বানানোর জন্য মাছগুলোকে একটু লাল করে কড়া করে ভাজলে খেতে বেশি ভালো লাগবে। মাছগুলো সব উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। তেলে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর গোটা জিরে। গরম মশলাটা তেলের মধ্যে 2 সেকেন্ড নাড়াচাড়া করে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। 1 মিনিট আমি সব কিছু মশলা একটু ভালো করে ভেজে নেব। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলো আবারও তেলের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। এবার একটু জল দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। 1 মিনিট ধরে মশলাটা ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটাও খেতে ততই ভালো হবে। এইরকম একটু একটু তেল ছাড়তে শুরু করলে সেই সময় আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে তবেই দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করবেন, বা গ্যাসটা অফ করে টক দইটা দিতে পারেন, তাহলে দইটা একদম ফেটে যাবে না। 3 টেবিল চামচ পরিমাণে কাজু, পোস্ত আর চারমগজ একসাথে পেস্ট করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ আর স্বাদমতো চিনি। এখানে চিনিটা অবশ্যই দেবেন, কোরমাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে খেতে খুব ভালো হয়। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, সেই জন্য আমি আর একটু জল দিলাম। এবার একটু ঢাকা দিয়ে মশলাটা কষাতে হবে। দেখুন, তেল অনেকটাই ছেড়ে এসেছে, এখনও কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়নি। এখনও মশলার মধ্যে জল রয়ে গেছে। এই জলটাকে একদম শুকিয়ে নিতে হবে, তবে মশলাটা ভালোভাবে কষানো হবে। কয়েক সেকেন্ড ছাড়া ছাড়াই মশলাটাকে এইভাবে নেড়ে কষিয়ে নিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে একদম জলটা শুকিয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে। এইভাবে তেল ছেড়ে যাওয়া অবধি ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1.5 বাটি জল অ্যাড করেছি। জলটা দিয়ে একটু ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে আমি আগে থেকে বেরেস্তাটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বেরেস্তাটা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। আবার গ্রেভিটা একটু ভালোভাবে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে আমি 1 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রান্না করব। 1 মিনিট পর ফিরে এলাম। এবার মাছগুলোকে আস্তে আস্তে উল্টো দিকটাই উল্টে দিতে হবে। এইভাবে আমি মাছগুলোকে উল্টে দিলাম, যাতে করে সব দিকটায় সমানভাবে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। আবারও ঢেকে 1 মিনিট আমি রান্না হতে দেবো।
1 মিনিট পর ফিরে এলাম। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। এবার আমি ওপর থেকে 1/2 চা চামচ গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, এতে করে এর স্বাদটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি। এবারে সব কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। রান্না প্রায় শেষ, আর বেশিক্ষণ আমি রান্নাটা করব না, গ্রেভিটা একদম কমে এসেছে। আপনারা চাইলে আর একটু জল দিয়ে গ্রেভিটা একটু বেশি করে রাখতে পারেন। আবারও আমি লো ফ্লেমে 2 মিনিট ঢেকে রান্না করেছি। দেখুন রুই মাছের কোরমা একদম রেডি হয়ে গেছে, আর কালারটাও দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি রুই মাছের কোরমা এভাবে বাড়িতে বানিয়ে খান, তাহলে সহজে কেউ বুঝতেই পারবে না যে এটা মাংসের কোরমা না মাছের কোরমা। এর স্বাদ কোনো অংশেই মাংসের কোরমার থেকে কম হবে না। মাংস না খেতে ইচ্ছা করলে বাড়িতে এরকম মাছের কোরমা বানিয়ে খেতেই পারেন, একটু স্বাদ বদল হবে। এটা ভাত, ফ্রাইড রাইস, রুটি সবের সাথেই দারুণ মানাবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।